পুরী বাঙালির কাছে এক বিশেষ স্থান। এটি কেবল একটি সমুদ্র সৈকত বা পর্যটন কেন্দ্রই নয়, এটি বাঙালির হৃদয়ের একটি অংশ। নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করে নেব আমাদের পুরী ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত এবং যাত্রাপথের কিছু সুন্দর দৃশ্য ও বর্ণনা। এটা ছিল আমাদের বিয়ের পর প্রথম দুজনের একসাথে ঘুরতে যাওয়া বা হানিমুন। আমাদের যাত্রা শুরু হয় হুগলি স্টেশন থেকে। আমার শ্বশুরমশাই আমাদের দুজনকে এগিয়ে দিতে এসেছিলেন। দিনটা ছিল 2024 সালে 24শে ডিসেম্বর। আমরা আমাদের পুরীর যাত্রাপথ শুরু করি হাওড়াগামী ব্যান্ডেল লোকালে চেপে। প্রায় 1 ঘন্টা পর ট্রেন এসে পৌঁছায় হাওড়া স্টেশনে। আমরা হাওড়া স্টেশনে নেমে পড়ি। হাওড়া স্টেশন ভারতের প্রাচীনতম, বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে কমপ্লেক্স, যেখান থেকে সারা ভূভারতের বিভিন্ন প্রান্তরে যাওয়ার যাত্রাপথ শুরু হয় এখান থেকে। হাওড়া স্টেশনে নেমে এই স্টেশন চত্বরের রূপ ছিল কিছুটা লোকের সমাগমে ভর্তি এবং ভীষণই ভিড়ে ভরা। আমরা ট্রেন থেকে নেমে লাগেজপত্র নিয়ে এগিয়ে চলি এক্সিকিউটিভ ওয়েটিং রুমের উদ্দেশ্যে। আমি এবং আমার বর অনভিজ্ঞ হওয়ায় হাওড়া স্টেশন চত্বরে কোথায় কি রয়েছে তা সবকিছুই আমাদের কাছে ছিল অজানা। লোকের মুখে শুনে জানতে পারি আমাদের এক্সিকিউটিভ ওয়েটিং রুম ছিল 21 নম্বর প্ল্যাটফর্মের কাছে। এটা হচ্ছে হাওড়া মেট্রো। এটা অনেকটা নিচ দিয়ে নামতে হবে, গঙ্গার নিচ দিয়ে যেতে হবে, তাই না বলো? তো 21 নম্বর প্ল্যাটফর্মের কাছেই অবস্থিত এসি ওয়েটিং রুমে আমি এবং আমার বর পৌঁছে যাই লাগেজপত্র নিয়ে, এবং সেখানে এসে কিছু টাকা দিয়ে আমাদের প্রথমে টিকিট করে নিই। তো ওয়েটিং রুমে বসেই আমরা দুপুরের লাঞ্চটা সেখানে সেরে নিই। মা রুটি আর আলু ভাজা পাঠিয়েছে বিকি দাদার জন্য টিফিন। লাঞ্চ সেরে নিয়ে ওয়েটিং রুমে 1 ঘন্টা সময় কাটানোর পর আমরা চলে আসি 18 নম্বর প্ল্যাটফর্মে, এবং আমাদের ট্রেনের সময় কিন্তু প্রায় হয়ে এসেছিল এবং ট্রেন কিন্তু ঢুকে গিয়েছিল নির্ধারিত সময়ের মধ্যেই। ওয়ান 2277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস তার নির্ধারিত সময় কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছিল। আমরা ধীরে ধীরে আমাদের লাগেজপত্র নিয়ে ট্রেনের ভিতর উঠে গিয়েছিলাম। ট্রেনটিতে এক্সিকিউটিভ ক্লাস এবং এসি চেয়ার কার দুটো ক্লাসই কিন্তু অ্যাভেলেবেল। আমাদের টিকিট ছিল এক্সিকিউটিভ ক্লাসে, তো আমরা যথারীতি আমাদের নিজস্ব সিটে বসে গিয়েছিলাম। এটা ছিল আমার জীবনে প্রথম এক্সিকিউটিভ ক্লাসে ট্রেন সাফারি। ভীষণ ভালো লাগছিল আমার এই সময়টা। এক্সিকিউটিভ ক্লাস ছিল কিন্তু এসি চেয়ার কারের থেকে মোর স্পেসিয়াস আর মোর কমফোর্টেবল। এক্সিকিউটিভ ক্লাসে চার্জিং পয়েন্ট থেকে শুরু করে অ্যাডজাস্টেবল লেগ রেস্ট, রিডিং লাইট, ফোল্ডেবল ট্রে টেবিল, বোতল হোল্ডার থেকে শুরু করে সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড জানলার ভিউ ছিল সত্যি খুবই সুন্দর। শতাব্দী এক্সপ্রেসেস এক্সিকিউটিভ বা বিজনেস ক্লাসের আমাদের দুজনের টোটাল টিকিটের দাম পড়েছিল 4,400 টাকা। দুপুর 2:15 রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজকে টাটা জানিয়ে আমরা হাওড়া পুরী আমাদের যাত্রাপথের সূচনা করি। আমরা দুজনেই আমাদের প্রথম হানিমুন জার্নির জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। আর দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন থেকেই আস্তে আস্তে ট্রেনটা নিজের গন্তব্যের দিকে রওনা দিয়েছে। ট্রেন শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট পরে আইআরসিটিসি স্টাফরা আমাদের জলের বোতল সার্ভ করে দিয়ে গেল। তারপর আমাদের প্রত্যেককে এখানে দেওয়া হয়েছিল দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার। আমি এখানে ফোল্ডেবল টেবিলে রেখে পেপারটা আরামসে বেশ পড়ছিলাম। তো পড়তে না পড়তেই চলে এসেছিল এখানে আমাদের সকালে ব্রেকফাস্ট। আপনারা টিকিট কাটার সময় কিন্তু এই ফুড অপশনটা অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ট্রেনের খাবারটা পেয়ে যাবেন। চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই আমাদের ব্রেকফাস্টে কি কি দেওয়া হয়েছিল। প্রথমে এখানে একটা টিকিট দেওয়া হয়েছিল, তারপর এখানে বাদাম আর গুড়ের সাথে একটা পিনাট বেশ খাস্তা টাইপ দেওয়া হয়েছিল। এখানে দেওয়া হয়েছিল একটা খাস্তা কচুরি, তার সাথে একটা স্যান্ডউইচ, আর খুব সম্ভবত তার সাথে একটা কেক এবং চায়ের জন্য গরম জল। তো
তো প্রথমে আমি এখানে টিকিটটা খুলে নিয়েছি, এখানে দেখছিলাম কি কি আছে টিকিটে। তো টিকিটে এখানে রয়েছে এখানে ড্রাই সুগার, আর এর সাথে রয়েছে এখানে একটা মিল্ক পাউডার, আর তার সাথে টি ব্যাগ। তো আমার বর এখানে খাস্তা কচুরি খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। চলো আমি এবার আস্তে আস্তে খেয়ে নিই এই খাস্তা কচুরিটা। তো প্রথমে প্যাকেট থেকে ছিঁড়ে নিয়েছিলাম খাস্তা কচুরিটা, বেশ গরম ছিল কচুরিটা। ডিসেম্বরের কনকনে ঠান্ডায় যে অক্টোবরের এত সুন্দর কাশফুল দেখতে পাবো আমরা ভাবতে পারিনি। শতাব্দী এক্সপ্রেসের এক্সিকিউটিভ ক্লাসের অ্যাম্বিয়েন্সটা ছিল দারুণ। পরিষ্কার ঝাঁ চকচকে জানলার কাছ থেকে বাইরের এত সুন্দর গাছপালা দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর চারিদিকে কি সুন্দর ফুলে ভরা মাঠ, জলের পুকুরে ভরা ছিল। তো এই সব কিছু দেখতে দেখতে জার্নি করতে ভীষণ ভালো লাগছিল। আমাদেরকে চায়ের জন্য গরম জল সার্ভ করে দেওয়া হয়েছিল। এই দেখুন বাইরের যে এত সুন্দর নদীটা প্রবাহিত হয়ে চলছে, এই নদীটা রূপনারায়ণ নদী। এর উপর থেকে কিন্তু আমরা ট্রেনে করে চলে যাচ্ছি। কি সুন্দর লাগছে না দৃশ্যটা? আমার কিন্তু ভীষণ ভালো লাগে ট্রেনে জার্নি করার সময় এইভাবে বাইরের চারিদিকে সৌন্দর্যটা উপভোগ করতে। তো গরম জল দিয়ে দিয়েছে, এবার আমাকে টিটা খেতে হবে। দাও। ও হ্যাঁ সরি। অ্যাভারেজ কেটে তো তোমাকে সুগার কতটা দেবো সোনা? তোমাকে এটা দিতে পারি। সুগার দিও পুরো? সুগার দিয়ে দিয়েছি, তারপরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিয়েছি। এবার আমি বানিয়ে নিচ্ছিলাম এখানে আমার হাজবেন্ডের জন্য টিটা। গরম জলে আমি এখানে ড্রাই সুগারের প্যাকেটটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম মিল্ক পাউডার। যেহেতু আমার বর দুধ চা খাবে তাই আমি মিল্ক পাউডার অ্যাড করে দিলাম। তারপর এখানে আমি মিল্ক পাউডারটা দিয়ে নিয়ে টি ব্যাগটা চুবিয়ে চুবিয়ে ভালোভাবে এখানে গরম জলের মধ্যে ওর দুধ চাটা রেডি করে দিয়েছিলাম। আর আমার জন্য আমি বানিয়ে নিয়েছিলাম লাল চা। ট্রেন ছুটে চলছিল নিজের গতিতে। আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে গল্প করতে করতে চাটা বেশ বানিয়ে নিয়েছিলাম। ট্রেনের জানলা দিয়ে বাইরের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে গরম চা খাওয়ার এই অসাধারণ অভিজ্ঞতাটা কিন্তু আমার সারা জীবন মনে থাকবে। আমার এই সময়টা ভীষণ ভালো লাগছিল। আমাদের দুজনে চা খাওয়া কমপ্লিট। এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব। এখানে ব্রেকফাস্টে দিয়েছিল স্যান্ডউইচটা। তো স্যান্ডউইচটা আমি এখানে ওপেন করে খেয়ে নিচ্ছিলাম। আর যদি বলো শতাব্দী এক্সপ্রেসের ফুড কোয়ালিটি ব্রেকফাস্টের, আমি অ্যান্সার হিসেবে দেব বেশ ভালো, কারণ খাবারগুলো ছিল বেশ ফ্রেশ। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা জানলার কাছ থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। সত্যি বলতে এত সুন্দর বাইরের দৃশ্য যদি ট্রেন সাফারি করতে করতে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু একদম বোরিং লাগবে না। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম খড়গপুর চলে এসেছি এতক্ষণে। খড়গপুর স্টেশনে 5-6 মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেন আবার আমাদের জার্নি শুরু করলো। আর ততক্ষণে সময় কিন্তু বেশ বিকেল হয়ে এসেছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে আইআরসিটিসির পক্ষ থেকে দিয়ে দেওয়া হলো ইভিনিং স্ন্যাক্সের প্লেট। ইভিনিং স্ন্যাক্সের জন্য আমাদের এখানে ওরা সার্ভ করে দিয়েছিল স্যুপের কিট, যেখানে দেখতেই পাচ্ছেন এখানে টমেটো স্যুপ প্রিমিক্স ছিল,
আর এখানে স্যুপ স্টিক ছিল, আর তার সাথে দিয়ে দিয়েছিল বাটার, আর একটা বোলে ওরা গরম জল দিয়ে দিয়েছিল। চলো স্যুপটা বানিয়ে নিই আমরা। প্রথমে এখানে প্রিমিক্সটা দিয়ে নিয়েছি স্যুপে, তারপর এখানে আমরা স্বাদ মতন ব্ল্যাক পেপার আর স্বাদ মতন সল্ট দিয়ে দিয়েছিলাম। দিয়ে সামান্য পরিমাণ এখানে আমরা গরম স্যুপের ভিতর বাটার দিয়ে দিয়েছিলাম। বাটার দেওয়াতে স্যুপের টেস্টটা কিন্তু বেশ এনহ্যান্স করেছিল। তো এরকম গরম গরম স্যুপে বাটার দিয়ে চুমুক দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তারপর এখানে আমি অ্যাড করে দিলাম এখানে স্যুপের জন্য স্যুপ স্টিক্স। তো চলো টেস্ট করে দেখি স্যুপটা। তো গরম গরম স্যুপ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। তারপর কিছুটা জার্নি করার পর একদম লাস্টে রাতের ডিনার হিসেবে ওরা রাতের ট্রেটা ডিনারে আমাদেরকে সার্ভ করে দিয়েছিল। হাওড়া থেকে পুরী এই 7.5 থেকে 8 ঘন্টা জার্নিটা যে কি করে বাইরের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর ট্রেনের খাবার খেতে খেতে যে কেটে যাবে ভাবতে পারিনি। তো যাই হোক, চলো তোমাদের আনপ্যাকিং করে দেখাই কি কি রাতের খাবারে দিয়েছিল ওরা। প্রথমে এখানে পয়লে ওরা মূলে দিয়ে দিয়েছিল ডাল, একটা বেশ সবজি, দই, তার সাথে 2টো পরাটা, রুটি, চিকেন, আর এখানে একটা পিকেল, ম্যাঙ্গো পিকেল। তো চলো টেস্ট করে নেওয়া যাক আমার আজকের এই ডিনারটা। সত্যি বলতে আমার শতাব্দী এক্সপ্রেসের ট্রেনের খাবার যে খুব খারাপ লেগেছিল তাও নয়, আবার যে খুব ভালো লেগেছিল সেটাও নয়। যাই হোক, মোটামুটি খাওয়ার মতন ছিল। তো ডিনার আমি শেষ করে নিয়েছি। এখানে আমি টক দই খেয়ে নিচ্ছি। টক দই খাওয়ার পরে পরে চলেছিল রাতের ডিনার সবকিছু কমপ্লিট করে জানলার কাছ থেকে বাইরে রাতের দৃশ্যটা উপভোগ করতে করতে কিছুটা যাওয়ার পরেই কিন্তু পৌঁছে গেলাম আমরা ভুবনেশ্বর স্টেশনে। তো ট্রেন দেখতেই পাচ্ছ ভুবনেশ্বর স্টেশন ঢুকছে, আর যত কাছে এগিয়ে আসছিলাম তত আমি ভীষণ এক্সাইটেড হয়ে পড়ছিলাম যে কখন আমরা পুরী পৌঁছাবো। ভুবনেশ্বর ঢুকে বুঝতে পারছি এখানে বেশ বৃষ্টি হয়েছে ধীরে ধীরে। তো ওয়েদারটা এখানে বেশ বৃষ্টি ভেজা, দেখতেই পাচ্ছ জানলার কাছে বৃষ্টির কিন্তু বিন্দু বিন্দু জমে। আমরা পুরীতে চলে এসেছি, পৌঁছে গেছি। আমাদের ট্রেন চলে এসেছে পুরীতে লাস্ট স্টেশন। তো অনেকক্ষণে জানি, এই যে দেখতেই পাচ্ছ আমরা পুরো এক্সাসেস। তো দেখো নিচে ফোন রাখো, ফোন বন্ধ করো, ফোন রাখো। কিন্তু আমি তো বন্ধ করতে চাই না, কারণ আমাকে ব্লগ করতে হবে। দেখো ওই যে দেখলে ফোনটা ফেলে দেবে বললো, কি সাহস। যাই হোক, এখানেই আমরা স্টপ করছি। দেখো পুরী চলে এসেছে। একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি ভেজা কাঁচ দেখতেই পাচ্ছ, বৃষ্টির জল জমে কাছে এখানে দেখো। তো চলো টাটা। ফাইনালি 12277 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস রাত্রি 10:30 আমাদের স্টেশনে পৌঁছিয়ে দেয়। পুরী স্টেশনে নেমে আমরা হাঁটতে হাঁটতে লাগেজপত্র নিয়ে স্টেশনের বাইরের দিকে চত্বরে চলে আসি, এবং বেরোনোর মুখেই আমরা দেখতে পাই এত সুন্দর শ্রী জগন্নাথের মূর্তি। কি সুন্দর না? মনটা ভীষণ এক্সাইটমেন্ট আর আনন্দে ভরে উঠেছিল আমার তখন। এটা পুরী স্টেশনের বাইরে, এখানে অনেকে হয়তো রয়েছে ওয়েটিং রুমে মতন জায়গা, তাই না? ট্রেনে বাচ্চা তাদের আমরা আগে থেকেই হোটেল বুক করে নিয়েছিলাম। তো সেই মতো স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা ট্রেকার ভাড়া করে নিয়েছিলাম। ওই 100 টাকা থেকে 150 টাকা মতন চার্জ পড়েছিল। তো আমরা রওনা দিয়েছিলাম আমাদের হোটেলের দিকে। তো
ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেলে। তো এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমি কিন্তু আমার পুরীর সেকেন্ড পার্টটা অবশ্যই আপলোড করব, ওটা কিন্তু আপনারা প্লিজ দেখে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।